এই ভুল যে তার জীবনে না করে কি আর করব এই ভুল তো তার জীবন না করো ভাবি কিছু করে দাও ভুল হইছেই আর কিছু করার নেই 8 বছরের জীবনটা থেকে কি হয়েছে বড় ভাই ক্ষতি হয়ে গেল এর জীবনটা এই হয়ে গেল একটা বছর এ বড় ভাই এই যে দুধ দিয়ে গোসল করতেছে সমস্যাটা কি সমস্যা ভাই একটা প্রবাসী ছেলের সাথে বিয়ে করছিল। হ্যাঁ ভাই প্রবাসী একটা ছেলের সাথে বিয়ে হয়েছিল। বিয়ে হয়েছিল হ্যাঁ। এখন কি হয়েছে তারপর সেই ছেলেটা কোনো খোঁজ খবর নেয় না, তার কোনো ই করে না। আচ্ছা যাক আমরা একটু কথা বলি। আচ্ছা আপু এই যে দুধ দিয়ে গোসল করতেছেন সমস্যাটা কি বলেন তো? সমস্যা হচ্ছে আমার ফ্যামিলির থেকে মানে বিদেশের এক প্রবাসী ছেলের সাথে বিয়ে দিচ্ছিল। তো ফোনে মানে বিয়েটা হয়েছে কিভাবে? ভিডিও কলে। ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয়েছে প্রবাসীর সাথে? হ্যাঁ। ফ্যামিলিগতভাবে বিয়ে হয়েছে। আচ্ছা তারপরে কি হয়েছে? তারপর সে যে মানে ভালোই বেশ কতদিন কথাবার্তা বলছে, হঠাৎ করে ফোন দেওয়া মানে খোঁজ খবর নেওয়া সব কিছু বন্ধ করে দিছে, যে একটা খরচা দিত সেইগুলোও বন্ধ করে দিছে। তো যেহেতু আমি একটা মেয়ে মানুষ, তো অনেক দিন তার জন্য ওয়েট করার পর আরও 2 বছর ওয়েট করছি, এখন তার ডিভোর্স দিয়ে চলে আসছে আর কি বাপের বাড়ি। আচ্ছা আচ্ছা বিয়ে হয়েছে কত বছর বললেন? পুরো 6 বছর। 6 বছর। আচ্ছা এই 6 বছর আছে আপনি ওই স্বামী মানে শ্বশুর বাড়িতেই ছিলেন? জি। তো এখন সে দেশে আসতেছে না কেন, সমস্যা কি? এখন কেন আসতেছে না সেটা ভাইঙ্গা তো আর আমার বলতেছে না, এখন তারা ফ্যামিলি বা ওই ছেলেই শুধু বলতে পারবে। আমি মানে খালি বলতো যে কাল আসবো পরশু আসবো, কিন্তু সে আর আসে না দেশে। হ্যাঁ মনের ভিতরে অনেক কষ্ট, একটা স্বামীর জন্য কতক্ষণ ধৈর্য ধরে থাকবে। আচ্ছা বড় ভাই এই যে ফ্যামিলিগতভাবে যে বিয়ে হয়েছে, মানে মেয়ের ফ্যামিলি কি একটু গরিব নাকি? জি গরিব হ্যাঁ গরিব এই জন্য তো প্রবাসীর কাছে বিয়ে দিচ্ছে, যে প্রবাসী ছেলের কাছে বিয়ে দিলে মেয়েটা সুখে থাকবে, ভালো থাকবে। হ্যাঁ এখন হচ্ছে মোবাইলে বিয়ে হয়েছে, এই জন্য মোবাইলে ভিডিও কলের মাধ্যমে। এই জন্য অনুষ্ঠান করে বিয়ে দেয় না পর্যন্ত। হ্যাঁ? যেহেতু অনুষ্ঠান করে বিয়ে বড়ভাবে দেয় দিছে, যেহেতু গরিব, হ্যাঁ। বাবার সমর্থন নাই, এই কারণে প্রবাসে ফোনের মাধ্যমে বিয়ে দিছে। ফোনের মাধ্যমে বিয়ে দিছে। হ্যাঁ। এরপর 6 বছর কি ওই ওই শ্বশুর বাড়ি সংসারে ছিল? ছিল, হ্যাঁ মেয়েটা ওই সংসারে 6 বছর ছিল, থাকার পরে মেয়েটাতে আর পারতেছে না, স্বামী যোগাযোগ করতেছে না, স্বামী দেশে স্বামী আসতেছে না, খোঁজ খবর খোঁজ রাখতেছে খবর না, নিতেছে আর না। কত? এই জন্য বাধ্য হয়ে সে আরো 2 বছর অপেক্ষা করছে যে না নিজের বাপের বাড়িতে আইসা। আরো 2 বছর অপেক্ষা করছে, হ্যাঁ। ডিভোর্স দেয় নাই? না ডিভোর্স দেয় নাই। তারপর আমরাই মানে আর কি ওর ভাই আমি এখন দুজনে সমাজের মিলে কথা মানুষ শুনতেছে, আর কি করবে? এখন সমাজে মানুষ বিভিন্ন কথা বলতেছে। বিভিন্ন কথা বলতেছে, এখন সে বাধ্য হয়ে এই ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দিয়ে এখন ডিভোর্স দিয়ে দুধ দিয়ে গোসল করে আপনি কি বুঝাইতে চাইতেছেন? দুধ দিয়ে গোসল করতেছেন কেন হ্যাঁ, ডিভোর্স দিয়ে? এই জন্য দুধ দিয়ে গোসল করতেছি, মানে যেহেতু একটা ভুল করছি সেই ভুলটারে সংশোধন মানে পাপের করার প্রায়শ্চিত্ত করতেছেন না? বাবার প্রায়শ্চিত্ত আর কি, হ্যাঁ? হ্যাঁ। জীবনে আপনি যে ভুল আর পাপ করছেন, মানে এই প্রবাসী বাইরে বিয়ে করে পাপ করছেন আপনি, এটা বুঝাইতে চান? এই ভুল- হ্যাঁ, এই ভুল যেন আর কেউ না করে, এটা আপনার কথা নাকি? এটাই তো নাকি? হ্যাঁ এখন যাই হোক, বিষয়টা হয়েছে যে এই যে আপনি প্রবাসী বাইরে যে বিয়ে করলেন, এটা কি আপনার সম্মতি ছিল আপনার? প্রথমত রাজি ছিলাম না, পরে বাপ মা বলতেছে যে দেখ বিদেশি ছেলে ভালো হবে, মানে ওখানে বিয়ে দিলে আপনি সুখে থাকবেন। হ্যাঁ আমরা গরিব মানুষ, ওইখানে তুই সুখে থাকবি, মানে ওদের অর্থ সম্পদ ভালোই ছিল সেই অনুযায়ী। দর্শক ভাইয়েরা এখানে দেখলেন যে এক আপু হচ্ছে এই দুধ দিয়ে গোসল করতে আছে, সে এক প্রবাসী বাইরে ভিডিও কলের মাধ্যমে বিয়ে করছিল। আপনারা তো সবাই শুনলেন।